ওহ কি করি, প্রত্যেক ডেলি আমি করি খুন, বছরকে পর বছর আমি পেশাই আমার মার্ডার করা। আইস একটা লোকও পাইলাম না, আমি কারে মার্ডার করবো, মাথাটাই আমার ঠিক নাই। যেটার এইবার আসবে এই পথ দিয়ে হেডারি এখানে ধরকিয়ে দেবো, জমাই একেবারে ধরকিয়ে ফচা 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 করে হেলাবো, একদম মার্ডার করে হেলাবো। মার্ডার হয়েছে আমার নেশা, মার্ডার হয়েছে আমার পেশা। নিত্য নতুন মার্ডার না করতে পারলে আমি ভালো মার্ডার হয়েছে আমার নিত্যদিনের সঙ্গীত। রে কেউ রে পাইলাম না, আমার ভালো লাগে না, আমার এখন ঘুম আসে, আমি একটু ঘুম যাই। দুলাল, ওঠো দুলাল, ওঠো। দুলাল, কে আপনি বাবা? আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। আমার কাছে কি চাই বাবা? আপনি এই জঙ্গলের ভিতরে, আপনি এখানে কেন আসছেন? আপনি তো দেখে মনে হচ্ছে না আপনি কোনো মানুষ, আপনি তো মনে হচ্ছে যে আপনি কোনো আল্লাহ লোক আমার সাথে দেখা করতে আসছেন। তো কি জন্য আসছেন বাবা বলেন? দুলাল, তুমি ঠিক ধরেছ, আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তুমি অনেকগুলো খুন খারাপি করেছো দুলাল। তুমি তো একজন মুসলমান, তোমাকে তো একদিন মরে যেতে হবে দুলাল। তাই তুমি এখন থেকে তওবা করে ভালো হয়ে যাও, আর কখনো কোনোদিন খুন খারাপি করো না। তুমি যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। তুমি ভালো হয়ে যাও দুলাল, তুমি ভালো হয়ে যাও দুলাল, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও দুলাল, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। বাবা, বাবা কই আপনি? বাবা কোথায় গেলেন আপনি? দেখাতেন বাবা, বাবা কই আপনি? বাবা! ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কি স্বপ্নে দেখলাম? ও আমার মাবুদ গো, তুমি আমার মাফ করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এ আল্লাহ, তুমি আমাকে মাফ না করলে আমি কার কাছে তা বললাম? আমি কি স্বপ্নে দেখলাম? আমি 100-র উপরে খুন করছি আল্লাহ, তুমি এই খুনের জন্য আমাকে মাফ করো আল্লাহ। আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, তুমি আমার মাফ করো। ও আল্লাহ, আমি এখন হুজুরের দরবারে যাচ্ছি মাপ চাইতে, তওবা করতে। আল্লাহ তুমি আমার মাফ করি আল্লাহ, আমি একজন কামের লোকের কাছে যাই মাপ চাবো, তওবা করে আল্লাহ আমি ভালো হয়ে যাবো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর খুন করে আমি জীবনেও করবো না আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার মাফ করো আল্লাহ। ও আল্লাহ, কি দুলাইলে যাও কোথায়? যাই তো আমি হুজুরের দ্বারে, আমি যে এতদিন খুন খারাপি করছি আল্লাহর দ্বারা তো আমি তওবা করছি নিজের থেকে, আল্লাহ আমার জানি মাফ করে। এখন হুজুরের দ্বারে যাই, হুজুরের দ্বারে তওবা করি গিয়া, আর জীবনে মার্ডার টাডার করবো না। আল্লাহ কি আমার মাফ করবে ভাই? তুমি 100-র উপরে খুন করছো, তোমার কি আল্লাহ জীবনও মাফ করে না? কি আল্লাহ আমার মাফ করবে না? এত বড় তোর কথা? হ্যাঁ। যদি আল্লাহ আমার মাফই না করতে, তোরও আজকে আমি শ্বাস মার্ডার করে কিরে ভাই, ভাই। কি হয়েছে? আপনার ভিতরে তো অস্থিরতা কেন? হতাশ দেখাচ্ছে আপনারে। ভাই আমি তো সারা জীবন মার্ডার করছি 100-র উপরে, আইজ একটা মার্ডার করে আসছি। তা আমি তো আল্লাহর দ্বারে তওবা করছি, আর আমি একটু যাই সামনে, কোনো জায়গা কি আছে যে কেউ দ্বারা দিয়ে তওবা করলে আল্লাহ আমার মাফ করবে? ভাই তুমি এরকম কোনো সন্ধান দিতে পারো? আমি সেই জায়গাতেই তওবা করবো খাস দিলে। আপনি যদি খাস দিলে তওবা করেন তাহলে অবশ্যই আল্লাহ মাফ করবে। তাই নাকি ভাই? আমি তো তওবা করি, তারপরও মনের ভিতরে একটু সন্দেহ। আমি একজন হুজুর দরগা তওবা করে মরতে চাই, মরার আগে। তাহলে আপনি ওই যে চণ্ডীপুর যে হাফিজিখানা আছে না, হ্যাঁ, ওখানে একজন কামেল ব্যক্তি আছে, আপনি ওনার কাছে যাইয়া তওবা করে আল্লাহর কাছে খাস দিলে, মাপ চান, অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ হচ্ছে পরম ক্ষমাশীল। ভাই
আপনার কথা জানি আল্লাহ জানি শোনে, আল্লাহ জানি আমার মাফ করে। আমি যাই, আমার দিন তো আচ্ছা ভাই, যান ভাই, ভালো হয়ে যান। আমি যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এরকম ঠিক আল্লাহ, অস্থির বাপ ঠিক আল্লাহ, আমি তবাটা করলাম আল্লাহ, আমি একটু হুজুরের দ্বারে যাবো তবা করতে আল্লাহ, সেই সুযোগ কি তুমি দেবে না আল্লাহ? আমি কিরম ঠিক, আমি কি আর তাইলে বাঁচবো না আল্লাহ? তুমি কি আমার মৃত্যুতে পারলা, তুমি আমার মাফ করো আল্লাহ, আমি হুজুরের দ্বারে যাই তবাটা করি পড়তে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারছে ওরে লইয়া যাবো আজকে মগে লাগে ওরে লইয়া যাবো এ ও হারা যেমন আসছে খুন ও যাবে হলো জাহান নামে ওরে আমরা নিয়ে আনে হালাই থিয়ার বা মগে আমি মোরা যাবো কি এই করো আরে উড়া আচ্ছা, তোমরা তো জাহান্নামের ফেরেশতা এসেছো ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওর তওবা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তোকে জান্নাতে দেবে, ওকে মাফ করে দিয়েছে। এ আমনে কইলি হবে ও বাড়িতে আকাম করে বাইরে হইছে, ও যদ্দূর হইছে বেশি হদ্দূর হেরা পাবে কি হয়? ও বাড়িতে তবা করতে যা দিল না, এখন যদি ও মাফে আমাকে দিক বেশি তাহলে তো আমরা নেবো হয়। হ্যাঁ তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা জমিন মাফো। যদি সে বাড়ি থেকে আসার পথে ওই বুজুর্গর বাড়ি পর্যন্ত এখান থেকে মাপ দাও, যদি বাড়ি থেকে এই পর্যন্ত জমিন কম হয় আর এই থেকে বুজুর্গর বাড়ি পর্যন্ত বেশি হয়, তাহলে তোমরা তাকে নিয়ে যাবে। আর যদি এখান থেকে বুজুর্গর বাড়ি কাছে হয়, তাহলে ওকে আমি নিয়ে যাব। তোমরা মাপো, তোমরা জমিনটাকে মেপে দেখো, আল্লাহ আর তওবা কবুল করেছে। হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি চুপ করেন দি। এই কর মাফ হ্যাঁ মাফ মাফ 1 2 দুই 3 তিন 4 চার 5 চার 6 চার পাঁচ এ ভুল হয়েছে এ এক হাত পিছিয়ে দে আর মাফ মাফ এই যে। 5 হুম 4 চার 3 তিন এক যাবার চার দিন তিন হয় কেমনি কাঁচা ফাড়াই আমাকে ফেল করছো আর মাফ 5 পাঁচ 5 হুম 6 ছয় এই ভুল হয়েছে পিছিয়ে যা এবার ভুল হয়েছে বা 5 হ্যাঁ পাঁচ 6 ছয় 7 সাত 8 আট হ্যাঁ নয় এই হুজুর এই ও মারছে পাইছে কত 21 হাত ওরে উড়া আমরা লই যাই না, দাঁড়াও, কে আবার কি দাঁড়াবে তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, তোমাদের 21 হাত হয়েছে। হ্যাঁ এখন তুমি আমার এখান থেকে হুজুরের বাড়ি পর্যন্ত মেপে যাও, দেখো কত হাত হয়। এই কি সহ্য আমি হয়? আত্মবিশ্বাসের সাথে বলছি, এখানে কম হবে, তার তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। এই উদ্যোগ ভালো লাগে না এই যে মাপ শুরু কর মেপে মাফি দেখো। মাপ কান ছল লড়াই গেল বয় তুই তুই ওস্তাদ না আমি ওস্তাদ তুমি ওস্তাদ মাপ 1 2 12 12 18 18 19 19 20 হ্যাঁ 21 ওস্তাদ 21 হাত তো হইছে, এখনো তো অর্ধেক জায়গা বাকি রয়েছে। হ্যাঁ এখনো তো অর্ধেক জায়গা বাকি রয়েছে। কাম তো সারছে রে কাম তো নেওয়া যাবি না রে তা কি করবো ওস্তাদ? হ্যাঁ এই মিথ্যে কথা কোয়া যাবে তুমি জানো ওস্তাদ? না উদ্ধার তো পারা যাবে না নে ও তো ফেরেস্তা মিথ্যে কথা কইলি তো ধরা খাবা নে আরে ওস্তাদ কইলে দি কতটুকু অর্ধেক। অর্ধেক মানে 21.5 ইয়েস আমি সারছে আয় আয় ওঠ ওঠ আরে 21 আয় এই ইয়ার আদাত বেশি হয়েছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তুই ওদিক যাই সেটেল দে ওই পাশে একটা মরছে না জি জি হ্যাঁ হ্যাঁ তা আমি একটু বুঝবা না যা আচ্ছা যাইতে হ্যাঁ আচ্ছা এই এদিক, যা এই হুজুর এই মারছে আমার সেলা মারকে বাইশ কথা জানেন এই 21.5 হাত 21.5 হাত পেয়েছে, আমি তো বলেইছিলাম, কারণ আল্লাহ তো তার তওবাকে কবুল করেছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ মৃত্যুর আগে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন।
আল্লাহ তো তাকে, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কখনো ভঙ্গ করেন না। আরে ওই সামনে উনি তো চুপ করেন। মৃত্যুর আগেই তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আরে মাত্র আধা হাত বেশি হেলে রেখে আপনি লই যাওয়া লাগে। ও আধা হাত আপনি মাইনাস করে ওরে দেন, আমি লই যাই। আল্লাহ তাআলার সিস্টেম এটাই, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। এখন যদি তুমি তাকে নিয়ে যাও তাহলে তার উপরে জুলুম করা হবে বাছা। আমি তাকে নিয়ে যাব, শেষে জান্নাতের নাজ নেয়ামতকে ভোগ করবে, সে এখন জান্নাতেই থাকবে। নিয়েন না, ওরে আমি জানা লই যাই, নিয়েন না, নিয়েন না। না